আমাদের প্রোগ্রামটা আমার ভাগ্নে প্রথম লিটন রেখালে মাথায় এখানে মাথায় আসে। উনি একটা শখের ফোন কেনে। ওই ফোন দিয়ে বলে বাজারে মাছ কাটা, বাজারে সবজি কিনে দিতে। একসময় উনি বিজি হওয়ার পরে বলি, মামা তুমি গ্রামে থাকো, তো রান্না বান্না করে এগুলো খাবার ভিডিও ছাড়বা। তা আমরা বললাম ভালো, আমরা মাঝে মাঝে পিকনিক খাই, ভালো কাজ। তা আমরা এলাকাবাসী কিছু লোক আলোচনা করলাম। ওরা খুব আগ্রহ সাথে যে পিকনিক খাওয়াতে ভালো। তো ওরা ওরা সবাই মিলে আমরা পিকনিকে খাওয়ার মতো খাই, এর সঙ্গে এলাকাবাসী খেতে আসে, ওদেরকেও না বললে। এভাবে আমাদের আয়োজনটা আসতে বড় হয়। তারপর একসময় আমাদের এটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে আমরা তখন আমাদের যে রান্নার সামগ্রীগুলো চেঞ্জ করি এবং ক্যামেরা দিয়ে ভিডিও করতে, সে ক্যামেরা পরিবর্তে সরি ফোন দিয়ে ভিডিও করতাম। ফোন বাদ দিয়ে আমরা ক্যামেরা দিয়ে করলাম। আর রান্নার যে তজসপত্রগুলো ওগুলো আমরা একটু পরিবর্তন করলাম। তারপরে আমাদের নিয়ে টিভিতে প্রতিবেদন হয়। প্রতিবেদন হওয়ার পরে বিভিন্ন লোক দেখতে আসে আমাদের এলাকা, যে ইউটিউব গ্রামে যাবো, খাবো, বাচ্চাদের নিয়ে ঘুরবো। যে আমাদের রান্না তো সপ্তাহে 2 দিন হয়, বাকি দিন রান্না হয় না। ওই দিনে দর্শক আসলে পরে তখন বলে যে ভাই আমরা এই গ্রামে আছি, বাচ্চাদের নিয়ে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু আজকে তো কিছুই নেই, গ্রামে ঘোরার মতো জায়গাও নেই। বলতে বলতে আমরা ধরেন আমাদের একটা জায়গা ছিল, ওই জায়গাটা আমরা একটা পার্ক করেছি। ওখানে ওদের অনেক লোক ঘুরতে আসে। তারা মোটামুটি সুস্থ বিনোদন পাচ্ছে। ওখানে প্রায় আমাদের 50 জন লোক কর্মসংস্থান হয়েছে। আবার ইউটিউবের সঙ্গে যারা জড়িত, এখানে প্রায় 40-50 জন লোক কাজ করে। তাদের মোটামুটি আমাদের এগুলো নিয়ে প্রায় 100 খান লোক এখানে কর্মসংস্থান। এর সঙ্গে আমরা ধরেন কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে, যেমন হচ্ছে মানুষের ঘর তৈরি করে দিই, হুইল চেয়ার কিনে দিই, পোশাক আশাক দিই, অসুস্থদের চিকিৎসার টাকা সেবা, এগুলো আমরা কাজ করে থাকি। আমাদের আয় হয়, সেই আয় দিয়ে আমরা এখানে যারা ফ্রি কাজ শুরু থেকে যারা ফ্রি ছিল তারা সম্মানী পায়। এর সঙ্গে আরো কিছু লোক নিয়োগ করে। আবার দেখেন এখানে অনেক বড় আয়োজন হয়, মাঝে মাঝে এই যে আজকে যে আয়োজন আসছে প্রায় 400 লোক খাবে। এখানে একটা ব্যয় কষ্ট আছে, এগুলো আমরা ব্যয় করি। এই ক্ষেত্রে এই ভিডিওগুলো আমরা এখান থেকে ঢাকা পাঠা দিই। ঢাকা আমাদের সফটওয়্যার অফিসের পাশেই একটা এডিটিং রুম আছে, ওখানে 5 জন লোক এডিট করে ওখান থেকে আপলোড করা হয়। আমাদের প্রথম চ্যানেল হচ্ছে অ্যারাউন্ড মি ভিডি, এটা সাবস্ক্রাইবার হচ্ছে 45 লাখ। তারপর 2 নম্বর চ্যানেল হচ্ছে ভিলেজ গ্র্যান্ড পাস কুকিং, এটা সাবস্ক্রাইবার 20 লাখ। তারপর ফরচুনেট গেস্ট, এর সাবস্ক্রাইবার হচ্ছে 3 লাখ। ভবিষ্যৎ আসলে কি, এই যে আমরা নাই চাইতে যে এগুলো হয়ে উঠেছে, এখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আমরা ইচ্ছা আছে যে মানুষের এভাবে যদি কর্মসংস্থানের সুযোগ করা যায়, এই যে প্রত্যন্ত অঞ্চলে এই দেশটা গড়ে উঠেছে, অনেক মানুষই এখানে খাটিয়ে খাওয়ার সুযোগ পাচ্ছে। আসলে কি চাইলে কিন্তু মানে সবাই পারে না, কিন্তু আল্লাহ আমার এই হাতে এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আমরা ইচ্ছাতে মানুষের কর্মসংস্থানের সুযোগ, মানুষ এখানে কর্ম করে সুযোগ পাবে। একটা চ্যানেল এখানে চলতেছে, তো সেটা আর কি সবকিছু ভিডিও রেডি করা থেকে এবং সব কার্যক্রম শেষ পর্যন্ত করা হচ্ছে আমার কাজ। এবং এইটা ভিডিও কমপ্লিট করে আমাদের ঢাকা অফিস আছে, অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ। তো আমি এইটাই করতেছি, সকাল থেকে ভিডিও স্টার্ট হয় এবং সন্ধ্যা পর্যন্ত শেষ হয়, এই টোটাল দায়িত্ব আমার উপর থাকে। আমি এটা শেষ করে দেন ঢাকায় পাঠাই দিই, তারপর এখান থেকে আবার এই ভিডিও আপলোড। আমি আসলে এখানে জব করি, কারণ এই জিনিসটা আমার মাধ্যমে সবকিছু কার্যক্রম এখানে হয়। আর যে আর কি মেইন মালিক ভাই, উনি তো এখানে থাকেন। আমরা এগুলা রেডি করি, আমাদের এখানে আরো স্টাফ আছে, আরো সবাই মিলে আমরা আর কি এগুলা একসাথে হয়ে এই কাজটা সম্পূর্ণ করে দেন ঢাকায় পাঠাই। আমরা সবাই এখানে জব করি আর কি। এখানে আমি হচ্ছে এই চ্যানেলে হচ্ছে চাকরি করি, পাশাপাশি যতটুকু সময় আমি ফ্রি থাকি ততটুকু সময় আর কি আমার নিজের চ্যানেল আছে পার্সোনাল, সেটার কাজ করি। সেখান থেকে হালকা পাতলা আর্নিং হয়। আমরা এই জায়গা রান্না করি, কুটা বাছা করি। তারপরে আমার বাড়িওয়ালা এই জায়গা বাজার সদাই কাজ করে। আমরা দুইজনই এই জায়গা কাজ করি। আমাদের এই দুইজনের টাকা দিয়ে সংসার ভালোই চলে। আমার বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া করাই। বাড়িতে কাজ অনেকেই আছে, সেগুলো সমস্যার সমাধান করতে পারি। আমাদের খুব উপকার হয়। হ্যাঁ, আমার ঠিকভাবে দেয়। আবার যেদিন আমরা ঠিক পাইনি সেদিকে আমার ফোন দিয়ে ডেকে এনে দেয়, এনে দেয় প্রতিদিন। সপ্তাহে 2 বের খাওয়াই, আমরা সপ্তাহে 2 বেরই খাই। ভালো মন্দও খাই, খিচুড়িও খাই, সব রকমই খাতি করি। আমার উপকার হয় এতে যে এখনকার রক্তটা আমার আদা লাগবে না নাই। উপকার হয় বুঝেই তো হেনে আমরা খাবার আসি। আমার সব দিক থেকে উপকার হয়।
আমাদের এই বিকালে নাদা লাগে না, রাত্রি নাদা লাগে না। আমরা এই বাড়ির আশেপাশে যত মানুষ না আছে এরা নাচবে না, আজকে আর নাচবে না, এ খায় আমাদের খাওয়া যায়। আমরা আসলে মানে কুষ্টিয়াতে কাজে আসছিলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজে। তো কালকে আসতে আসতে শুনছিলাম যে এরকম ইউটিউবের একটা ভাইরাল মানে ভিলেজ আছে, ইউটিউব ভিলেজ নামে। তো তখন ইউটিউবে কালকেই প্রথম দেখলাম। তো আজকে আমরা ঢাকা ফিরে যাচ্ছি, তাই ভাবলাম যে অন দ্য ওয়ে পড়বে, তো সেই জন্য আমরা দেখতে আসলাম। তো ওখানে ভিতরে দেখে আসলাম, খুব ভালো লাগলো, খুবই সুন্দর করে অর্গানাইজ ভাবে মানে প্ল্যান্টেশন হয়েছে। এবং যাওয়ার সময় দেখছিলাম যে রান্না বান্না হচ্ছে। এখন ফিরে যাওয়ার সময় সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরাও তাহলে এখানে একটু শরিক হই, জাস্ট মজা করার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে খুবই ইন্টারেস্টিং জিনিসটা। আগে আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না, সো অভিজ্ঞতাটা নিতে চাচ্ছি। আসলে মানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে যে ভালো থাকা যায়, এই অনুষ্ঠান সেটা প্রমাণ করে। এখান থেকে মানুষের শিক্ষার আছে, এখান থেকে আমাদের বোঝার আছে। এটা এভাবে কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত। তাহলে এটা আস্তে আস্তে এটা আরো প্রসারিত হবে, মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে, সবাই উপকৃত হবে এবং সবাই আনন্দ পাবে। এখানে দেখতেছেন যেগুলো ভিডিও করা হয়, এই ভিডিওর বাজার সদাই সব আমি বাজার থেকে নিয়ে আসি, লোকজনের বিতরণ করে, খাওয়া দাওয়া করে। আবার আমাদের পার্কের বাজার সদাই লাগে, সেগুলো নিয়ে আসি। আর বেসিক বেতন হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, আমার ওয়াইফও এখানেই চাকরি করে, ওনার বেতন হচ্ছে মাসে 3,000 টাকা। এটা মোটামুটি আমাদের সংসারটা ভালোই চলে যাচ্ছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। ভালো লাগে, সবার মধ্যে থাকি, কাজ কাম করি। আজকে যে ভিডিও প্রোগ্রাম হচ্ছে, এখানে অনেক লোকজন আসবেন, এদের লোকজন খাওয়াবো না, মনে কাছে ভালো লাগবে না, অনেকেই আসবেন, অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে।